গ্রামের মসজিদে ওযুর জায়গা নাই, একটা মহিষ নিয়ে জলেশ্বর দিয়ে আসি, এই জন্যই তো দিয়ে আসি। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই। কথা বুঝে আসছে না? নাই। মাটিয়া দাবিকে বেইছে তাও জলেশ্বর গরু নিয়ে যায়, কিন্তু নিজের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো খবর নাই। এই খরচটা জায়েজ হইল না না জায়েজ আপনারা কোন এখন বিবেচনা করুন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ফার্স্ট টাইম তোমার উপার্জন মার বাবার জন্য খরচ করতে হবে। ওই জন্যই তো আল্লাহ কোরআন শরীফে মুমিন বান্দার 17টা গুণের কথা কইছে। কথা কোন কয়টা? কয়টা? এই যে 17টা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এখানে মুমিন বান্দার 17টা গুণের কথা আল্লাহ কইছে। কথা কোন কে বলছে? তার ভিতরে একটা হলো, আমি তো সব বয়ান করা সম্ভব না, তার ভিতরে একটা হলো যে মানুষটা সময় মতো খরচ করে, কমও করে না বেশিও করে না, তার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার পরে কার দিকে খরচ করবেন? আল্লাহ কয়ে দিছে অল আকরাবিল, আপন ভাই, আপন বোন, ভাগ্নি, বাস্তি, ভাইস্তা, ভাইগনা। কথা বুঝে আসছে না নাই? তারপরে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাইয়ের সন্তান, মামাতো ভাই, ফুফাতো ভাই, তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে আপনি খরচ করতেন। চিল্লায়া কোন মারহাবা, মারহাবা কোন মারহাবা। খরচ করার পদ্ধতি শরীয়তে যেটা দিছে ওইটাই আসল খরচ। রোজার মাসে বাইতে খানা দানা বানাইয়া, পোলাও, ঘি বাটার, বিরিয়ানি বানাইয়া গৌহাটি 6 থেকে জাফত দিছেন, পশ্চি বাড়ি বাড়ি সে জানে না। আপনার এই খরচ আল্লাহর আকাশে উঠবো? এটার মধ্যে সওয়াব পাবেন আপনি? কথা কোন? আমার মতো আবুল বাশারকে দাওয়াত দিয়ে মুরগির রান খিলান আপনার খুব সহজ। আপনার আপন চাচা একটা গরিব মানুষ, মামা গরিব মানুষ, জীবনে ভালো করে মাংস দিয়ে ভাত খাইয়া দেখে নাই, তারে আপনি আগে খাওয়ান। আমাকে খাওয়ানোর চাইতে তারে খাওয়াইলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এর নাম হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রাঙ্গাপানি মাদ্রাসা আছে, আপনি খাতির জোগাবার যাইয়া গোয়ালপাড়া এতিমখানায় 10,000 টাকা দিয়ে আইলেন, রাঙ্গাপানি মাদ্রাসায় দানের নিগাইলি 10 টাকা পুটটুত করে বাড়ি করে দিলেন। আয়াতের হাতে কি মিলছে? কথা কন, মিলছে? হক কথা এগুলা, কথা ঠিক না? ঠিক। খরচ জায়গা মতো করবেন। ওই যে মানুষ কইছে যে বাপের খবর নাই, তাও এর নামে গরু জব করে শ্রাদ্ধ করা, এইগুলা হলো আমাদের চরিত্র। ওই জন্য মুসলমান গরিব হয়ে যায়। সারা শরীরে ঘাও, পট্টি কোনে দিব, ওয়াজ মেলা লাইনে করার দরকার। কথা ঠিক না? ঠিক। আমি এখন আগের কথায় যাই, দরুদ শরীফ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি মাঝে মাঝে আরেকটা এই তাফসীরে আয়াতের তাফসীর, আমি 4টা-5টা তাফসীরের কিতাব পড়ে দেখলাম। তাফসীর ইবনে কাসির, তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর মুজহরি, তাফসীর কাবীর, বড় বড় তাফসীরের মধ্যে দেখলাম, ও যুবক বন্ধু, আবার এটাও একটা পদ্ধতি। আপনি ছেলে চাকরিজীবী বাড়ির মাতবর, আপনি ছেলে অ্যাডভোকেট বাড়ির মাতাব্বর, আপনি ছেলে বড় বিজনেসম্যান বাড়ির মাতাব্বর, বাবা এখন 70 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনদিন বাবার হাতে 500 টাকার নোট আপনি দেন না। এটাও জুলুম, এটাও জুলুম। মার হাতে কোনদিন টাকা দিলেন না। আপনি বাবার হাতে টাকা দেন, মার হাতে দেন, বাবার যখন যা ইচ্ছা তাহাই খরচ করবে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? মাঝে মাঝে বাপ মায়ের হাতে টাকা দিব আমরা, হাত তোলেন, বলে মা এই 500 টাকা নেন, এই 500 টাকা নেন, এই 1000 টাকা নেন, খুচরা করে দিবেন, যে আপনার যারে যারে দিবার মন ধরে আপনি দিয়েন। মার ভালোবাসার মানুষ নাই, হয়তোবা ওনার কোনো বাইস্তা টাইস্তা, ওনার কোনো নাতি পুত্রে দিবার মনে চায়, চায় না? নাই।
বাপ মার হাতে টাকা দিবেন। বহুত লাখপতি করোড়পতি এসি রুমে থাকে কিন্তু বাপ মার হাতে পয়সা দেয় না, এই আয়াতে কইছে। আমার যুবক বন্ধু, বাবার হাতে 1000 টাকা দিছেন, আপনি তো বাবার হাতে টাকা দিলেন না। মার হাতে 1000 টাকা দিলেন, আপনি মার হাতে টাকা দিলেন না। রাসূল বলেন, মাতা পিতার হাতে যে টাকা দিলেন, যেমন জান্নাত থেকে একটা বালা খানা আপনি কিনা নিলেন। সুবহানাল্লাহ। আমরা আমল করব ইনশাআল্লাহ, আমরা সবে আমল করব।